ওইটা হচ্ছে এখানে ট্যাঙ্কে এই যে ছোট্ট ছোট্ট জায়গাতে মরিচা ধরছে, পিছলা খালে কিন্তু বিশাল বিপদ। ঠিক আছে, আপনি যখন ব্রেক করবেন আপনার হাত এরকম ভাবে এটার ভিতর দিয়ে ঢুকে যাবে। এই হোয়াট ইজ গোইং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? মোটরসাইকেলের ঘড়িতে বাজে বিকাল 4:38। আমি এখন বের হয়ে যাব। আজকে আবার আমার ক্যামেরা হচ্ছে সিনেমাটিক মোডে ভিডিও শুরু করে দিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো আমি আগে খেয়াল করছি, এই জন্য আমি পরে এটাকে চেঞ্জ করে আবার 2.7 কে 60 FPS এ চেঞ্জ করে দিছি সুপার ভিউ। তো বাইক স্টার্ট দেই। দুপুরে হালকা বৃষ্টি হয়েছিল সকাল 10টা থেকে। কোটা আন্দোলনের জ্যামটা হচ্ছে ঢাকা সিটি কলেজ থেকে শাহবাগটা আবার সব দিক দিয়েছিল আর কি। তবে যেহেতু আমি যাব জিগাতলার ওদিকে, তাই জ্যামটা এখন আমার খাওয়া লাগবে না তেমন। ওয়াও, আমি হর্ন দিলাম, তারপর ওই সাইকেল হচ্ছে বাম দিক দিয়ে আসতেছে। এখন আমি যদি ব্রেকটা না করতাম, সে তো দিত লাগায় আমারে, সে আমারে লাগায় দেখবে, আমি তারা লাগায় দেখ, কিন্তু দুর্ঘটনাটা তো দুইজনেরই হতো। আর ওই জায়গাটা একটা ব্লাইন্ড স্পট, ওই জায়গাতে আমি একবার রিক্সার সাথেও ধাক্কা খেয়ে গেছিলাম, কিন্তু দেয়ালের কারণে আমি বাইকটা নিয়ে আর কি পড়ে যাইনি, দেয়ালের সাথে আটকায় গেছিলাম। যাই হোক, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, যদিও জিনিসটা খুবই ছোট্ট একটা জিনিস, সবাই এটা খেয়ালই করে না বলতে গেলে, অ্যান্ড অনেকে ইগনোরই করে। সো যেহেতু বর্ষাকাল, এজন্য আজকে আমার ডিসকাশন থাকবে যে মোটরসাইকেলের কোন কোন জায়গাতে মরিচা পড়ার সম্ভাবনা আছে, এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ওইটা জানি না গোপ্রো এর ওয়াইড লেন্সে বোঝা যাবে নাকি। ওইটা হচ্ছে এখানে ট্যাঙ্কে এই যে ছোট্ট ছোট্ট জায়গাতে মরিচা ধরছে আর কি, জাস্ট একটা স্ক্রুতে হালকা একটু মরিচার মতো কালার আছে, ছোট্ট 2-3টার মতো ডট এরকম। তো এই জায়গাগুলোতে কিন্তু মরিচা পড়ার পসিবিলিটি আছে। এখন জিনিসটা হচ্ছে যে এক একজনের মোটরসাইকেল হবে এক এক রকম, তো কই মরিচা পড়তে পারে এটা কিন্তু বিল্ড কোয়ালিটির উপরে অনেকটা ডিপেন্ড করে। সো আমি যে মোটরসাইকেলটা ইউজ করতেছি এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড। তো এক্স ব্লেডের বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, এখানে সুইচ টুইচ এগুলাতে এখনো কোথাও কোনো ঝামেলা টামেলা কিছু আমি পাই নাই, কিন্তু এই জায়গাটাতে এই স্ক্রু গুলাতে ছোট্ট ছোট্ট মরিচার ডট, এই জিনিসটা আমি অনেক আগেই ফেসবুকের বিভিন্ন ভিডিওতে অথবা বিভিন্ন পোস্টে গ্রুপগুলোতে দেখছিলাম, কিন্তু জিনিসটা হচ্ছে আমি নিজে সতর্ক থাকি নাই। ওইটার ফলাফল স্বরূপ আমার নিজেরও হচ্ছে মরিচা পড়ছে। এই একটা ঐতিহাসিক চিপা যেখানে কোনো কারণ ছাড়াই জ্যামটা লাগা থাকে, হুদাই এখান দিয়ে কিছুই বাইরে যেতে পারে না। ওই সাইডে রিক্সা, এই সাইডে রিক্সা, এগুলোর কারণে গাড়ি বাইরে যেতে পারে না। আবার এই দেখেন ময়লার গাড়ি, দেখছেন, এদিকে রিক্সা এদিকে রিক্সা, সবকিছু মোটামুটি খালি, কিন্তু এই যে উল্টা সাইড থেকে যে রিক্সাগুলো আসতেছে এরা এসে জ্যাম লাগা রাখে, রাস্তায় কিন্তু কোনো জ্যাম নাই। ওকে, এই জন্য এই চিপাটার নাম দিয়েছি আমি ঐতিহাসিক চিপা। ঠিক আছে, কোনো কারণ ছাড়াই হুদাই জ্যাম লাগা থাকে। তাহলে আপনার মোটরসাইকেলের কোন কোন জায়গাতে মরিচা লাগতে পারে ওইটা হচ্ছে ডিপেন্ড করে বিল্ড কোয়ালিটির উপরে। তো এখন এক এক মোটরসাইকেলে এক এক জায়গাতে খারাপ কোয়ালিটির লোহা টোহা অথবা স্টিল দিতে পারে। যেমন এই জায়গাটাতে যেহেতু মরিচা হালকা পড়ছে, তার মানে এই জায়গাতে তারা হয়তো স্টেইনলেস স্টিলটা ইউজ করে নাই, অথবা উপরে স্টেইনলেস স্টিলের কোটিং দিছে কিন্তু ভিতরে হয়তো আয়রন দিছে। তো এই কারণেই হচ্ছে এটার মরিচা টরিচা ধরা শুরু হয়ে গেছে। এখন আপনার বাইকের কোথায় স্টেইনলেস স্টিল আছে আর কোথায় আয়রনের উপরে হালকা কোটিং মারা দিছে, এটা তো আপনি সহজে বুঝতে পারবেন না। এই জন্য মরিচা রোধে বর্ষাকালে কি করা যায়? বর্ষাকালে একটা জিনিস অবশ্যই করবেন, ওইটা হচ্ছে রেগুলারলি ওয়াশ করা। তো রেগুলারলি বলতে ডেইলি ওয়াশ করা এরকম না, আপনি নির্দিষ্ট একটা রেঞ্জ ধরতে পারেন, যেমন মনে করেন 2 দিন পর পর 3 দিন পর পর আপনি নিজেই ওয়াশ করে কাদা টাদা এগুলা থেকে মুক্ত রাখবেন, কারণ এগুলা অনেক বড়ভাবে দায়ী হচ্ছে আপনার মরিচা পড়ার জন্য। আর আপনার মোটরসাইকেল যদি ভেজা পড়ে থাকে চেষ্টা করবেন মুছে টুছে রাখার জন্য। মনে করেন বৃষ্টি পড়তেছে, রাস্তার মধ্যে রেখে আপনি ছায়াতে গিয়ে দাঁড়াইছেন, বৃষ্টি শেষ হয়েছে, মোটরসাইকেলে উঠছেন, চেষ্টা করবেন মুছে রাখার জন্য। কিছু কিছু জায়গাতে মরিচা সহজে পড়বে না, যেমন মনে করেন মোটরসাইকেলের ডিস্কে হচ্ছে একদম পুরাপুরি অন্য টাইপের স্টিল ইউজ করা হয়, ওখানে লোহা টোহা এরকম না। তো এটা ক্ষয় হয় যতটাই হচ্ছে ভিতরের দিকে চলে আসুক না কেন, মরিচা টরিচা আপনি সহজে দেখবেন না। কিন্তু মনে করেন এই যে এসব জায়গাগুলোতে, তারপরে মোটরসাইকেলের পিছনে পিলিয়ন যে জায়গাটা হাত দিয়ে ধরে ওই জায়গাটা কিন্তু উপর দিয়ে একটা কোটিং করা থাকে, কিন্তু ভিতরে কিছু কিছু মোটরসাইকেল হচ্ছে ভালো লেভেলের আয়রন দেয়, কিছু কিছুতে আবার হচ্ছে জাস্ট আয়রনের উপরে হালকা কোটিং দিয়ে দেয়। আমার মোটরসাইকেলের পিছনে আয়রন দিছে না কি দিছে জানি না, তবে মরিচা এখনো আমি দেখি নাই। তো এই জিনিসটা নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। কারণটা হচ্ছে ওইখানে যে কোটিংটা দিছে ওই কোটিংটা কিন্তু 1-2টা জায়গাতে
একটু উঠে গেছে। যেদিন আমি মোটরসাইকেল একদম প্রথম কিনছিলাম ওই দিনই আমি মোটরসাইকেলটা ফালা দিতে নিছিলাম। তো আমি মোটরসাইকেল ডাবল স্ট্যান্ড করার ট্রাই করতেছিলাম। তো আমার পাশেই হচ্ছে আমার ফ্রেন্ড দাঁড়া ছিল, ও মোটরসাইকেলটা বাসায় এনে দিয়ে গেছিল আর কি। তো ও বলতেছে চেষ্টা করে দেখো ডাবল স্ট্যান্ড করতে পারো নাকি। আমি পারতাছি না। তারপরে কি করছি, মোটরসাইকেলটা ব্যালেন্স হারায় আমি হচ্ছে এক সাইডে ফালা দিছি। তো ওই সাইডে ছিল হচ্ছে একটা পিলারটার সাথে মোটরসাইকেলটা আটকায় গেছে, না হলে মোটরসাইকেলটা নিচে পড়ে যেত। তো পরে হিমু আর আমি ধরাধরি করে মোটরসাইকেলটা আবার হচ্ছে সোজা করছি। আমার ফ্রেন্ডের নাম ছিল হিমু আর কি। পরে দেখি যে সাইডে দিয়ে যে জায়গাটাতে পিলিয়নরা হাত দিয়ে ধরে আর কি, ওই জায়গাটাতে ছোট্ট একটু কোটিং উঠে গেছে। আমি তো আর কি খুবই লজ্জিত যে মোটরসাইকেল প্রথম দিন কিনে আমি ওই জায়গা দিয়ে হালকা একটু উঠায় ফেলাইছি। যাই হোক, এতদিন হয়ে গেছে, এতদিন এত বৃষ্টিতে ভিজছে, তারপরে ওই জায়গাটাতে এখন আমি মরিচা ধরা দেখি নেই। তার মানে এটার বিল্ড কোয়ালিটি ওই দিক দিয়ে ভালো আছে। কিন্তু অন্যান্য মোটরসাইকেলের ব্যাপারে আমি জানি না, এবং আপনার মোটরসাইকেল হয়তো আপনি ভালো মোটরসাইকেল কিনছেন কিন্তু আপনি নাও জানতে পারেন আসলে ভিতরে কি ইউজ করছে না করছে। মুছে টুছে রাখবেন আর কি। এখানে পিছিয়ে বলা দেখি ঢোল বাজাতে আছে। আরেকটা জিনিস আমার একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্টে বলছিল, এন্ড সাজেশনটা খুবই ভালো। ওইটা হচ্ছে উনি ওয়াশ করেন, নিজের মোটরসাইকেল নিজে ওয়াশ করেন, এরপরে হচ্ছে নারিকেল তেল এটা দিয়ে হালকা মুছে দেয় আর কি বিভিন্ন জায়গাতে। যেসব জায়গাতে মনে করেন নারিকেল তেল লাগলেও সমস্যা হবে না, মনে করেন সামনের এই জায়গাটা, তারপরে হচ্ছে এই যে ট্যাঙ্কটা, কিন্তু অবশ্যই ডিস্কে না, ওই জায়গাতে নারিকেল তেল দিয়ে যদি মুছেন তাহলে তো একদম শেষ। যাই হোক, বিভিন্ন জায়গাতে যেসব জায়গাতে মনে করেন স্টিল আছে, আয়রন আছে, কাস্ট আয়রন আছে, অথবা মিক্সড করা স্টিল আছে, ওইসব জায়গাতে আপনি যদি ওয়াশার পরে হালকা নারিকেল তেল দিয়ে একটা মোছা দিতে পারেন, তাহলে আপনার নিজের অন্য কোনো বাজারের আলাদা কোটিং এগুলা কিছু ইউজ করা লাগবে না। আপনার মোটরসাইকেল খুবই ভালো থাকবে এবং চকচকে থাকবে, কালারটা অনেক সুন্দর থাকবে, আর মরিচাও ধরবে না, যেহেতু আপনি অয়েলের একটা লেয়ার দিয়ে দিয়েছেন। আরে রিক্সা আমার দিকে না তাকায় হঠাৎ করে দিকে চলে আসছে। যদিও আমার এখানে নিজেরও দোষ আছে, আমি নিজেও করতেছিলাম ওভারটেক, কিন্তু তারপরও রিক্সাওয়ালার এদিক ওদিক খেয়াল রাখা উচিত ছিল, হঠাৎ করে সে ডানে টার্ন নিয়ে ফেলছে। যাই হোক, সিএনজির পিছনে চালাইতেছি, এজন্য খুবই নয়েজ আসবে, সরি। তো আজকে আমি আলোচনা করতেছিলাম যে বৃষ্টিতে মরিচা থেকে রক্ষা করার জন্য মোটরসাইকেলে কি করা যায়। সো তার ভিতরে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যখনই সুযোগ পাবেন মোটরসাইকেলটা মুছে রাখবেন। এর জন্য বাইকের সাথে কোনো একটা তেনা টানা রাখবেন আর কি। যদিও তেনা টানা অনেক সময় চুরি হয়ে যায়, বাইকের তেনা চুরি হয়ে যাওয়ার অনেক সিসিটিভি ফুটেজও দেখছি, খুবই হাস্যকর জিনিসগুলা আর কি। আরেক বাইকার এসে কি করে, তার তেনা নিয়ে মুছে টুছে ওইটাই তার নিজের মোটরসাইকেলে লাগায় চলে যায়। ওয়াও, কি বাজে অবস্থা। যাই হোক, মুছে টুছে রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যেই জায়গাগুলোতে পারেন হচ্ছে হালকা পরিমাণে নারিকেল তেল ওইটা দিয়ে রাখতে পারেন। আর যেসব জায়গাতে দিবেন না ওগুলো হচ্ছে ডিস্ক, তারপরে হচ্ছে আপনি এই যে জায়গাটাতে হাত দিয়ে ধরছেন এসব জায়গাতে দিবেন না, কারণ এখানে নারিকেল তেল দিলে পরে মনে করেন আপনি মনে নাই যে আপনি এখানে নারকেল তেল দিয়েছিলেন, অথবা মনে করেন ওটা শুকান নাই, অথবা হঠাৎ করে আপনার বের হয়ে যাওয়া লাগতেছে, আপনি কিন্তু এটাতে পিছলা খায় যাবেন। পিছলা খাইলে কিন্তু বিশাল বিপদ, ঠিক আছে? আপনি যখন ব্রেক করবেন আপনার হাত এরকম ভাবে এটার ভিতর দিয়ে ঢুকে যাবে। আর জিনিসটা হচ্ছে অল্প পরিমাণে নারিকেল তেল আর কি মোটরসাইকেলের উপরে ফেলবেন না, কোন একটা কাপড়ে দিয়ে হচ্ছে হালকা পরিমাণে হচ্ছে মোছা দিবেন। কারণ আপনি যদি বেশি পরিমাণ নারিকেল তেল দেন ওটা কিন্তু ড্রপ হয়ে নিচে পড়তে থাকলে ওগুলা নিচেও চলে যেতে পারে। সো গড়াতে গড়াতে যদি আপনার ডিস্কে চলে যায় অনেক সমস্যা হবে। এই এক সিএনজি পিছনে আমি এতক্ষণ ধরে আটকায় আছি, বিরক্ত হয়ে গেছি পুরো আমি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি হাজারীবাগের ট্যানারি মোড়ে। আকাশটা আজকে দেখছেন, ওয়াও, পুরাই জোস জোস, দারুণ লাগতেছে আকাশটা। আরে এই সাইডেরটা অনেক সুন্দর, এদিকে একদম নীল হয়ে আছে, আর ওই সাইডে একদম ওয়াও। যদিও ক্যামেরাতে কেমন বোঝা যাবে আই ডোন্ট নো, কিন্তু জোস, একদম পারফেক্ট আকাশ। কারণ দুপুরবেলাতে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আকাশ আজকে এত ক্লিন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।